আস্তে 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 হ্যাঁ 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 $110 দাম চাইবেন বুঝছেন টোটাল বান্ডিল পার হইলে দিয়ে দিবেন আমরা তো যাবো বড় ভাইও যাচ্ছে হ্যাঁ এলাকায় যাবো হ্যাঁ ডাঙ্গাইলেন কেন গরুটা ডাঙ্গাইলেন পিছনের দাগ কেন করছে তা ওই যে না সেইটাই এই অটো যে সামনে যাইবে এলা যাবে যাবে একটা বিক্রি করতে অবশেষে দুইটাই বিক্রি করা লাগলো ওই গরুটার চেয়ে এইটা গরুর দাম একটু বেশি হওয়ার কথা যেটা যেমনটা বলছিলাম যে ভিডিও চিত্রে আপনারা গরুটা দেখলেন সেই গরুটা আসলে একসঙ্গে আমাদের কেনা ছিল দুইটা 1,30,000 টাকায় কেনা ছিল কিন্তু আজকে দুইটা বিক্রি করা লাগলো এটা কিন্তু ওইটার চেয়ে অনেকটাই বড় এটা ধরেন 82,000 ওইটা 80,000 80,000 টাকা এটা বিক্রি হয়ে গেছে আর এটা 82,000 টাকা আর এটা টার্গেট করছিলাম কিছুদিনের মধ্যে 90,000 টাকা বিক্রি করার কিন্তু এই ধরনের গরু আপাতত রাখা যাবে না তার কারণ বর্তমান মার্কেট প্রাইস অনেক কম আমি আরেকবার বলি যে ওই গরুটা 80,000 আর এটা 82,000 টাকা বিক্রি হয়ে গেছে কিন্তু বর্তমান মার্কেট প্রাইস অনেক কম ওরা 3.5 মণ করে ওজন ধরছে আর কি হ্যাঁ 3.5 মণ করে ওজন ধরেও যে টাকাটা আসে ঠিক সে টাকাটা আমরা পাচ্ছি না তার চেয়ে অনেকটাই কম কারণ এই গরুটা কিন্তু আপনার অনেক বড় গরু এটার চেয়ে এবং মাংস অনেক বেশি আছে দেখা যাক আল্লাহ ভরসা এর সামনটা একটু কম আছে সরি পিছনটা একটু কম আছে সামনটা অনেক বেশি যাই হোক দর্শক বন্ধুরা আজকে এই ছিল আজকের পর্বটি একসঙ্গে দুইটা কিনছিলাম গত জুলাই মাসের ঠিক 1 থেকে 2 দিন আগে আর আজকে সেপ্টেম্বরের 18 তারিখ মানে 2.5 মাসের একটু বেশি সময় পালা লাগলো তাতে যে খরচটা হয়েছে খরচ অনুযায়ী যে লাভটা হওয়ার কথা ঠিক সেভাবে লাভ হয়নি মোটামুটি এই খরচটা উঠছে আর কি লসও হয়নি হয়তো 1-2 হাজার টাকা লস হলেও হতে পারে কিন্তু লাভ হয়নি এটা একটা বিষয় দুইটা 1,30,000 টাকা কিনে 1,62,000 টাকা বিক্রি করা লাগলো এটা আরও হয়তো 1-2 দিন আমার এখানে থাকবে তারপর এটাও নিয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটাতে কথোপকথন করব হলো কয়েকদিন আগে বিশেষ করে ঈদের পরে দুইটা ষাঁড় গরু কিনেছিলাম যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিওতে যে একটি ছিল কালো আর একটা ছিল শ্বেতালাল এই গরুটা কিন্তু আজকে আমরা বিক্রি করতে যাচ্ছি মোটামুটি 3 মাস হয়ে গেছে কেনার যেহেতু ঈদুল আজহা হওয়ারই 3 মাস সুতরাং গরু কেনারও অলরেডি 3 মাস হয়ে গেছে তো আমরা আজকে এই গরুটা বিক্রি করতে চলছি মাশাআল্লাহ মোটামুটি লোড হয়েছে হয়তো টার্গেট 3.5 মণ না হলেও আরে বাবা রে আমাকে এই সব খাদ্য ফেলে কি অবস্থা করছে যদি এখন গোসল করা লাগবে সর্বনাশ অবস্থা যা হোক এই ব্যবস্থা করতে হবে এই গরুটা বিক্রি করবো কাছাকাছি যাওয়াই মুশকিল ধারণা করতেছি 85,000 টাকা বিক্রি হওয়ার কথা তো যা হোক আমরা যেহেতু আমাদের দালাল এখনও আসেনি মানে যে গরু খামার থেকে বাইর করে নিয়ে যাবে
ও আসেননি, উনি হয়তো 9টার দিকে আসতে পারে আর কি, 9টা সাড়ে 9টার দিকে আসবে। তারপর গাড়ি আসবে, গাড়িতে তুলে দিয়ে গরু হাট করাবো। তো এখন আমরা মূল কথা চলে আসি। মূল কথা হচ্ছে গিয়ে এই গরুটাতে আমাদের খরচ কীরকম হলো। আমাদের গরুটা কেনা ছিল 64,000। এই বাবা, এই শব্দ সূর্যের আলোর কারণে সমস্যা। গরুটা কেনা ছিল 64,000, রসিদ ছিল 700, মানে হাসিল যেটা 700 টাকা ছিল। আর আনুষঙ্গিক খরচ সহ ধরেন 65,000। প্রোটিনের কথাটা যে আমরা বলবো, আর যে প্রতিদিন খাদ্য আমরা শেষের দিকে দিয়েছিলাম 1.5 কেজি সকালে, 1.5 কেজি রাত্রে, 1.5 কেজি সময় 75 150 টাকা, আনুষঙ্গিক সহ 200 টাকা খরচ। তো 3 মাস আমাদের গরুটা লালন পালন করলে 3-18,000 টাকা খরচ। তো 65 প্লাস 18 কিংবা 20 যেটাই বলেন না কেন, তাহলে 85,000 টাকা। এর জন্য বলছিলাম যে গায়ে গায়ে পড়ে গেল। সুতরাং এখানে বলার আর কিছু নেই, এখানে হিসাব আসলে ওই রকমই দাঁড়াচ্ছে যে বর্তমান এই ধরনের ষাঁড় গরু পুষেও খুব একটা বেনিফিটেড হওয়া সম্ভবপর হচ্ছে না, এমনকি গাভী গরু পুষেও খুব একটা বেনিফিটেড হওয়া সম্ভবপর হচ্ছে না। একটাই মাত্র কারণ, গোখাদ্যর দাম বেশি। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এছাড়া এনাদার খরচ কিন্তু এগুলোতে তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র খড় আর ফিড ছাড়া অন্য কোনো খরচ দিই না। তো আমরা এখন একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে খড় আর ফিড দিয়েও গরু মোটা তাজা করা সম্ভব, ঘাস ছাড়া, বিশেষ করে ষাঁড় গরু মোটা তাজা এভাবে করা সম্ভব। জাস্ট এতটুকু ধারণা আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম কিংবা পেলাম। যাই হোক, আপনাদের সকলের জন্য আমরা করবো, রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, হাটে কত টাকা গরুটা বিক্রি হইলো না হলে সেই বিষয়ে আমরা তথ্য আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো খাদ্যের দাম কমার আগে অন্তত আগে গরুগুলার তখন আপনারা মাংসের দাম কমান, তাহলে না একটা কথা। তো খাদ্যর দাম কমাবেন না, শুধুমাত্র মাংসের দাম কমার জন্য সবাই চেষ্টা করতেছেন, তা কিন্তু হতে পারে না, কিংবা এটা সমীচীন না, কিংবা সামাজিকভাবে এটা আসলে কোনো প্রতিষ্ঠিত কোনো নিয়মকানুন নেই। তো যা হোক, আমরা খামারিরা যারা ছোট্ট কিংবা প্রান্তিক লেভেলের খামারিরা রয়েছি, তারা ক্ষতিগ্রস্ত হব। তাদের ক্ষতিগ্রস্ত হলে তো আর কোনো কিছুর মানে এটার দায়বদ্ধতা আর কারো উপর পড়ে না। যারা আমরা 2-4 টাকা ইনভেস্ট করে এখান থেকে হয়তো বা একটু বেনিফিটেড হওয়ার চেষ্টা করতেছি, আমরা নয় হলাম না, পক্ষান্তরে যারা রাঘব বল তারা তো হচ্ছে। তো হোক, সমস্যা নেই, একজন হইলেই হলো, আমাদের লাভ না হইলে তো কী হলো, হয়তো বা আমাদের গায়ে গায়ে যেতে পারে। যদি 85,000 টাকা খরচ হয় গরুটার, মানে টোটাল 85,000 টাকা বিক্রি হয়, তাহলে আমার হয়তো বা গায়ে গায়ে টোটাল খরচটা আসতে পারে, এনাদের আর কোনো কিছু আসবে না। এটাই একটি বিষয় আর কি, সেটা আমি আপনাদের সামনে একটু খোলাসা করলাম। এখন বাকিটা বিক্রির পরে হয়তো বুঝতে পারবো, কিংবা হাটে এটার বাকি অংশ ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, তারপরে বিস্তারিত আলোচনা হবে। এই একটা বিষয়। আর একটা গরুর উপর খুব রাগ হয়েছিলাম। এই গরুটা একসঙ্গে কেনা, এটাও 64,500 টাকা দিয়ে কেনা, হয়তো আনা হবে 65,500 টাকা পড়তে পারে, কিন্তু গরুটা এখনও লোড হওয়ার কিছু অংশ বাকি রয়েছে, এর জন্য এই গরুটা বিক্রি করতেছি না। হয়তো বা আর কয়েকদিন পরে এই গরুটা বিক্রি করবো আর কি। যাই হোক, আলোতে ভালো দেখা যাচ্ছে না। এই সর, ইস, এত ডিস্টার্ব মারে এই গরুটা। এটা আর কয়েকদিন পরে বিক্রি করব, দেখা যাক, আল্লাহ ভরসা। এটা কিন্তু টার্গেট 90,000 টাকা আছে, হয়তো 1 সপ্তাহের মধ্যে কিংবা 10-15 দিনের মধ্যে 90,000 টাকা বিক্রি করা সম্ভবপর হবে। আর 90,000 টাকা বিক্রি না হলে হয়তো কাছাকাছি যেতে পারে যতদূর সম্ভব, তার কারণ এটা চামড়া এখনও ঢিলে ঢালা আছে, আর মানে মাংস লাগার এখনও স্পেস আছে, স্পেস যে নাই তা কিন্তু নয়। এই জন্য এটা হয়তো একটু দেরিতে বিক্রি করব। আমার টোটাল কস্টিং হচ্ছে এই গরুটার পিছনে যে কস্টিংয়ের কথাটা আপনাদের, তো 65,000 সামথিং হয়তো বা টোটাল খরচ পড়তে পারে। এখন বিক্রির বিষয়টা হচ্ছে 80 থেকে 85,000। তো আমরা মোটামুটি 3 মাসে গরুটার পিছনে যে খরচটা গেল সেটা অবশ্য অনেকটাই বেশি, তার কারণ গোখাদ্যর দাম বেশি, পক্ষান্তরে গরুর গোস্তের দাম কম। যে বর্তমান গোখাদ্যর দাম, সেই আনুপাতিক হারে আপনারা যদি গরু বিক্রি করতে চান তাহলে 700 টাকার উপর কেজি লাগে বিক্রি করা।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সিন্ডিকেট এখানেই, সবাই এখানেই মানে মাথা নোয়ায় কিংবা মাথা ঢুকায় যে গরুর গোস্তর দাম কমাতে হবে। আরে বাবা, আপনারা আগে গোখাদ্যর দাম কমান, তারপরে না গরুর গোস্তর দাম কমাতে আসেন। যেখানে চোপড়, ভুসি, খুদের ভাত, ভুট্টা মুট্টা কিংবা অ্যানাদার যে মেডিসিনগুলো আমাদের ইনক্লুডেড করা লাগে সেগুলো সবগুলোর দাম বেশি, সেক্ষেত্রে তারা বলে যে না, গোখাদ্যর দাম কমাতে হবে।